আল্লাহ তাআলা কেন আমাকে এমন পৃথিবীতে পাঠিয়েছে যেখানে আমার কোনো পরিচয় নেই, যেখানে আমার কোনো মা বাবার পরিচয় নেই। আজ মা থাকতেও মা নেই, বাবাকে আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। মা অন্য জায়গায় বিয়ে করে এখন সুখে আছে, কিন্তু আমাকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে পরিবেশের মানুষের সাথে যুদ্ধ করে চলতে হচ্ছে। আচ্ছা, এই পৃথিবীতে কি আমি যার সন্তান হয়ে এসেছি, না আমাকে যার সন্তান হিসেবে জন্ম দিয়েছে? আজ মানুষদেরকে প্রশ্ন করতে ইচ্ছে করে, কেন তারা আমার সাথে এরকম করে? আমাকে যারা জন্ম দিয়েছেন তাদেরকে গিয়ে বলুক, কেন তারা আমার সাথে এরকম করেছে? মানুষগুলো কথা শোনাতে পারে, কিন্তু আমার যে কী পরিমাণ কষ্ট হয় তা কেউ বুঝে না। এই পৃথিবীর মানুষগুলো খুব কঠিন। আসলে কি বলবো জানি না, এটা আমার নিয়তি না আমার ভাগ্য, না আমার মা বাবার ভুলের খেসারত আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন। আমি ঘরের বাইরে যেতে পারি না, প্রতিটা মানুষ আমার দিকে আর চোখে তাকায়। স্কুলে গেলে সহপাঠীরা আমাকে আলাদাভাবে আলাদা চোখে দেখে, এমনকি টিচাররাও দেখে। প্রতিটা মানুষ আমাকে জানি কেমনভাবে দেখে আমি বুঝতে পারি, কিন্তু আমার যে কী পরিমাণ কষ্ট হয় সে কষ্টগুলো আসলে আমার চারপাশের মানুষগুলো বুঝতে পারে না। তারা শুধু আমাকে কষ্ট দিতেই জানে, কিন্তু আমার অনুভূতিটা কী সেটা কেউ বুঝে না। আসলে কে বুঝবে? পৃথিবীতে নাকি একমাত্র ছেলে মেয়ের কষ্ট মা বাবাই বুঝতে পারে। আমার তো মা বাবা নেই, আমার কষ্ট কে বুঝবে? সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করছি আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা সন্তান হিসেবে জন্ম দিয়েছে তাদের কাছে একটাই প্রশ্ন, তারা কেন আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে? ছোটোবেলায় কেন আমাকে মেরে ফেললো না? তাহলে আমাকে আর এই দিনটি দেখতে হতো না। আমার কষ্ট কী পরিমাণ তারা হয়তো বুঝতে পারে না। মানুষের কত রকমের কথা কষ্ট সহ্য করে এই পর্যন্ত এসেছি। আজ আমি বিয়ে করেছি, কিন্তু আমার সংসারটাকে আমি টিকিয়ে রাখতে পারিনি। কেন জানেন? ওই যে আমি যার সন্তান, সেই জন্য। আমাকে যখন আমার নানা নানি বিয়ে দিয়েছিল তখন আমার হাজব্যান্ডের পরিবারের কাউকে বলেনি যে আমি যার সন্তান। তো সেই জন্য ওনারা আমাকে বিয়ে করে নিয়েছিলেন, কিন্তু যখন জানতে পেরেছেন আমি একজন যার সন্তান তখন আর কি ওনারা আমাকে মেনে নিতে পারেননি। সেই জন্য আমাকে আমার হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দিয়েছে। আচ্ছা, আমার তো কোনো দোষ ছিল না, আমি তো কোনো ভুল করিনি, আমি তো কোনো পাপ করিনি। তাহলে আমি কেন এত বড় শাস্তি পাচ্ছি এই পৃথিবীতে? মানুষ কেন আমাকে এত বড় শাস্তি দিচ্ছে? মানুষকে কি বলবো যে আল্লাহ আমাকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, উনি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? জানি না আমি এখন কি করব। আমি সত্যি আর পারছি না, আমি খুব ক্লান্ত। আমি কি করব? ছোট থেকে এ পর্যন্ত মানুষের কষ্ট সহ্য করেছি, মামা মামিদের কষ্ট অত্যাচার সহ্য করে এ পর্যন্ত এসেছি। নানাও নেই, নানি আছে, উনি কতদিন পৃথিবীতে আছে জানি না। এখন আমার কি হবে? আমি কোথায় যাব? কে আমাকে আশ্রয় দেবে? সংসার করার স্বপ্ন আমারও ছিল, সেই স্বপ্নটাকেও ভেঙে গেল। মানুষগুলো আমাকে একবারও বুঝলো না যে এখানে আমার কোনো ভুল ছিল না। আজ মাকে প্রশ্ন করেছিলাম, তোমার ভুলের খেসারত কেন আমি দেব? আমায় কেন প্রতিটা মুহূর্তে দিতে হচ্ছে? আমি আর পারছি না। তুমি কেন ছোটবেলা আমাকে মেরে ফেললে না? কেন পারলে না আমাকে পিতৃ পরিচয় দিতে? তোমার সামান্য সুখের বলি কেন আমি হলাম? কেন ছোটবেলা আমাকে মেরে ফেললে না তুমি? আমাকে কেন বাঁচিয়ে রেখেছ? আর যদি বাঁচিয়ে রাখতে তাহলে কেন আমার জীবনটাকে গুছিয়ে দিতে পারলেন? উনি কোনো আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি। আমি বুঝতে পারছি ওনার কাছে আমার প্রশ্নের কোনো উত্তর নেই, কিন্তু আমি কি করব এখন? আমি আর নিজেকে সামনের দিকে এগোতে পারবো না। তাই এই পৃথিবীকে আজ আমি বিদায় জানাবো। চলে যাব এই পৃথিবী ছেড়ে, যেখানে আমার কোনো কষ্টের মূল্য নেই, আমার ভালোবাসার কোনো মূল্য নেই। মানুষ আমাকে ভালোবাসতে পারবে না, সেখানে আমি কেন থাকব? কোথায় থাকব? কার হাত ধরে থাকব? যার হাত ধরে ছিলাম সেও বুঝলো না আমি মানুষ হিসেবে কীরকম, সেটার মূল্য আমি কোথাও পেলাম না।
এই পৃথিবীতে ভালো মানুষের কোনো মূল্য নেই, মূল্য হলো পরিচয়, বংশ পরিচয়। যাই হোক, আমার যেহেতু বংশ পরিচয় নেই, আমার মনটাকে বোঝার মতো এই পৃথিবীতে যেহেতু কোনো মানুষ নেই, তাই আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে যাব। জানি আমার এপার ওপার কোনোটাই নেই। ওপারের কষ্ট কীরকম হবে আমি জানি না, কিন্তু এপারের কষ্ট আমি নিজ চোখে দেখছি। এর চেয়ে কষ্ট মনে হয় কোনো মানুষ পাবে না। তাই আমি আজ নিজেকে বিদায় জানালাম এই পৃথিবী থেকে। ভালো থাকুক এই পৃথিবীর মানুষগুলো। আর পৃথিবীর মানুষগুলোর কাছে একটাই অনুরোধ, তারা যেন কখনো এরকম ভুল না করে। তাদের এই সামান্য সুখের জন্য আমার মতো হাজারো সন্তানদের জীবন যাতে শেষ না হয়। আজ আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। হয়তো আমার এটা নিয়তি ছিল, আমার ভাগ্য ছিল, হয়তো আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করেছিল। আমি পরীক্ষায় সফল হতে পারলাম না, তাই চলে গেলাম এই পৃথিবী ছেড়ে। এই কথাগুলো একটা বোন তার ডায়েরিতে লিখে গিয়েছিল। তার জীবনের কথাগুলো খুব কষ্টের ছিল। আসলে একটা উপন্যাস লিখলেও শেষ হবে না। আমি একটু সামান্য কিছু আপনাদের সাথে তুলে ধরেছি। মৃত্যুর আগে তার কষ্টের কথাগুলো ডায়েরিতে লিখে গিয়েছিল। আজ বোনটি তার জীবনটাকে নিজ হাতে শেষ করে ওপারে চলে গেল চিরতরে। আচ্ছা, আমরা এই পৃথিবীতে আর কবে সভ্য হব? ঘটনাটা সত্যি ঘটনা। আর মেয়েটা খুবই সুন্দর ছিল, মাশাআল্লাহ। কিন্তু তার এই সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষকে আকর্ষণ করতে পারেনি। করেছিল, সেটা ছিল কুনজরে, কিন্তু ভালোবাসায় পরিণত করতে পারেনি। আর মেয়েটা অনেক কষ্ট পেয়েছিল, প্রতিটা ক্ষেত্রে কষ্ট পেয়েছিল, আর সেজন্য এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে। আচ্ছা, চারপাশের মানুষগুলো আমরা পারতাম না মেয়েটাকে স্বাভাবিক জীবন দিতে? নিশ্চয়ই পারতাম, কিন্তু আমরা তাকে সব সময় কষ্ট দিতে দিতে শেষ করে তিলে তিলে শেষ করেছি। আমরা পরিবেশের মানুষগুলো আসলে খারাপটা নিয়ে সমালোচনা বেশিই করি, কিন্তু ভালো দিকটা নিয়ে কখনোই সমালোচনা করিনি। মেয়েটা পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু তার গুণগুলো মানুষের মনকে জয় করতে পারেনি। তাই ছাড়তে হলো অল্প বয়সে এই পৃথিবীর মায়া। যাই হোক, এরকম ঘটনা আল্লাহ যেন কোনো মানুষের জীবনে না ঘটে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত রাখুক। কোনো মানুষের ভুলের কারণে যেন একটা নিষ্পাপ মানুষকে শাস্তি না পেতে হয়। আর সমাজের মানুষগুলো কবে সভ্য হবে জানি না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আপনাদের সাথে গল্প বলতে বলতে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল। আজ আমি ভিডিওর বিষয়ে কোনো কথা বলতে পারলাম না। আসলে এই ঘটনাটা শোনার পর আমার খুব কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যারা আমার ভিডিওতে এখন পর্যন্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে এতটুকু জায়গা করে নিতে পারে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আপনি সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি আজকে রান্নার বিষয়ে তেমন কিছু বললাম না, কারণ আপনাদেরকে গল্প শুনিয়েছিলাম। আর এটা একটা জীবন্ত গল্প, যেটা কিন্তু ছিল খুব কষ্টের একটা গল্প। আর আজকে আমি অল্প একটু মাংস রান্না করেছি। আমার মেয়ে আবার মাংস একটু পছন্দ করে বেশি, আর আমার কাছে মাংস অত একটা ভালো লাগে না, তো ওর জন্য অল্প একটু মাংস রান্না করেছি। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন শুধু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।